নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর বলবেন না, ফ্রিজ খুলে দেখলাম সবজিপাতি সেরকম বিশেষ কিছুই ছিল না। তো ভাবছি কি বানাবো রাতে ডিনারের জন্য। দেখলাম পনির আছে, তো অনেক দিন পনিরও খাওয়া হয়নি, তাই ভাবলাম চলো পনিরই বানানো যাক। একটা রেসিপিও হয়ে যাবে, আপনাদের সাথে শেয়ারও করে নেব, আর রাতের ডিনারও হয়ে যাবে। তাই বেশি কিছু আর না ভেবে এই পনিরের রেসিপিটি বানাতে শুরু করে দিলাম। এখানে সব কিছু কেটে নিয়েছি আর এইগুলো পেস্ট করে নেব। প্যানটা আমার ভালোই গরম হয়ে গেছে, অল্প করে আমি সাদা তেল নিয়ে নিচ্ছি। আমি এখানে সর্ষের তেল অবশ্যই ব্যবহার করিনি, আপনারাও করবেন না, সাদা তেলেই রান্নাটা করবেন। পনির ভাজবার জন্য আগে আমি অল্প করে নুন দিয়ে দিলাম, যাতে পনিরটা কড়াইয়ে লেগে না যায়। আমি কিউব করে কেটেছি পনিরগুলো, আপনারা চাইলে লম্বা করেও কাটতে পারেন। আমি এইভাবেই কেটেছি। এবারে আমি এই পনিরগুলো একটু ভেজে নেব। আমি একটু লাল লাল করে ভাজবো, তবে হ্যাঁ, খুব লাল লাল নয়, মিডিয়াম, যাতে শক্ত না হয়। আমি তবে এই পনিরগুলো ভাজার পরে একটু উষ্ণ গরম জল, ওতে আমি এই পনিরগুলো রেখে দেব ভাজার পরে, যাতে শক্ত না হয়ে যায়। এইভাবে আমি ভেজে নিয়েছি। এবারে আমি একটু ঘি দিয়ে দিলাম। আমি এরপরে আর কোনো তেল দেব না, যা তেল আছে আমার ওতেই হয়ে যাবে, তাই আমি আর কোনো তেলও দেব না। এবারে দিয়ে দিচ্ছি গোটা জিরে। গোটা জিরেটা একটু ভেজে নিয়েছি। এবারে দেব আমি পেঁয়াজটা আমি ঠিক এইভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। এই পেঁয়াজটা আমি একটু ভেজে নেব। পেঁয়াজটা ভাজার পরে আমি অন্যান্য উপকরণগুলো দেব। দেখুন, এই রকমভাবে আমি ভেজে নিয়েছি পেঁয়াজটা, খুব লাল লাল করিনি। এবারে আমি দিয়েছি ধনে গুঁড়োটা একটু বেশি করে দিয়েছি। ধনে গুঁড়োটা একটু বেশি করে দিলে টেস্ট ভালো আসে। এবারে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, অল্প করেই দিয়েছি, এতে কালারটা খুব সুন্দর আসে, ঝাল হয় না। এরপরে দেব খুবই সামান্য হলুদ গুঁড়ো। ব্যাস, আমি আর বেশি মশলা এখানে আর ব্যবহার করব না, এই সামান্য মশলাই আমি দিয়ে দিলাম। এরপরে আমি একটু নুন দিয়ে দেব, অবশ্যই স্বাদ অনুযায়ী। এবারে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব পেঁয়াজগুলো, আর ভেজে নেব একটু। এবারে আমি দিয়ে দিচ্ছি বেসন। প্রায় 1 চামচের মতো আমি এখানে বেসন দিয়েছি। বেসন দিলে গ্রেভির থিকনেসটা আসে, আর খেতেও খুব টেস্টি হয়। আপনারাও এইভাবে দিয়ে দেখবেন।
ভীষণ ভালো লাগে খেতে। এবারে ভালো করে আমি ভেজে নেব। বেসনের যে স্মেলটা যাতে চলে যায়, কিছুক্ষণ আমি এই মশলাটা একটু ভেজে নিচ্ছি। এবারে আমি এই টমেটো, কাজু, আদা, রসুন, লঙ্কার যে পেস্টটা বানিয়েছিলাম, ওই পেস্টটা আমি দিয়ে দিলাম। ভালো করে আমি মিশিয়ে নেব মশলার সাথে, যাতে কোনো লাম্পস না থেকে যায়। আপনারাও বাড়িতে ঠিক এই রকমভাবে করবেন, ভীষণ ভালো লাগবে খেতে। এবারে আমি মশলার যে জলটা আছে সেটাও আমি গুলে দিয়ে দিলাম। আবার ভালো করে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি সব মশলার সাথে। বন্ধুরা, আমি কিন্তু পনির খুব ভালোবাসি। আপনারা ভালোবাসেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কারা কারা পনির ভালোবাসেন। নিরামিষ দিনে পনিরের কিছু একটা বানালে দারুণ লাগে খেতে। আর আমি যে এই রেসিপিটা বানাচ্ছি এটা হলো মাটার পনির। এই মাটার পনির রুটি, পরোটা সব কিছুর সাথে জাস্ট অসাম লাগে। আমরা এটা রাতে ডিনারে পরোটার সাথে খেয়েছি, ভীষণ ভালো লেগেছিল খেতে, আর খুব টেস্টিও হয়েছিল। মশলাটা আমার অনেকটাই ভাজা ভাজা হয়েছে। এবারে আমি এই কড়াইশুঁটিগুলো দিয়ে দিলাম। এই কড়াইশুঁটিটা আপনারা ভাবছেন সেদ্ধ কেন করলাম না? এই কড়াইশুঁটি আমার কাছে যেটা ছিল সেটা ছিল ফ্রোজেন কড়াইশুঁটি সেদ্ধ করতে হয় না, এমনিতেই নরম হয়ে যাবে। তা আমি ভালো করে এই ফ্রোজেন কড়াইশুঁটিগুলো মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। আমি আলাদা করে অল্প গরম জল করে রেখেছিলাম, খুব গরম নয়, উষ্ণ গরম জল। তাই আমি আমার মতো যতটা গ্রেভি রাখবো ঠিক সেরকমভাবেই আমি জল দিয়ে আস্তে আস্তে এটাকে হতে দেব। জল দেওয়ার পরে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা যেরকম গ্রেভি রাখবেন ঠিক সেই রকমই আপনারা জল দেবেন। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই উষ্ণ গরম জল দেবেন, ঠান্ডা জল দেবেন না। ঠান্ডা জল দিলে একটা আলাদা টেস্ট হয়ে যায়, পাঞ্চা পাঞ্চা। আর উষ্ণ গরম জল দিলে অবশ্যই অন্যরকম টেস্ট হয়ে যায়। আপনারা কি বলেন? আমার সাথে একমত? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি এখান ভালো করে মিশিয়ে নিলাম জল দিয়ে। এবারে আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ হতে দেব। প্রায় 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুললাম। দেখুন ফুটতেও শুরু করে দিয়েছে আমার গ্রেভিটা। কেমন থিকনেস এসছে বলুন? আরও চলে আসবে। আর একটুখানি ফুটলে আরও গ্রেভিতে থিকনেসটা চলে আসবে। এবারে আমি দিয়ে দিচ্ছি ভাজা পনিরগুলো। এই পনিরগুলো যখন দিচ্ছিলাম
আমি কিন্তু একটা ভাজা পনির খেয়ে নিয়েছিলাম। আমার খুব ভালো লাগে পনির। যাই হোক, তো আমি পনিরগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে গ্রেভির সাথে নেড়ে চেড়ে নিয়েছি। কি সুন্দর লাগছে না? এই সময়টা ভীষণ ভালো লাগছে। এই পনিরগুলোর সাথে ভালো করে মিশিয়ে আমি আবার কিছুক্ষণ হতে দেব। এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি। হ্যাঁ, ভীষণই অল্প করে আমি চিনি দিলাম। আপনারা হয়তো ভাববেন যে আমি সব রান্নাতে চিনি কেনই ব্যবহার করি। দেখুন, চিনিটা ব্যবহার করলে মশলার যে একটা রনেসটা আছে, ওইটা তিক্ততা যেটাকে বলে, ওইটা চলে যায়, ওইটা বেশি থাকে না, ব্যালেন্স করে টেস্টটাকে। তো সেই জন্যই চিনিটা অল্প করে দেওয়া। এখানে দিলাম আমি কসুরি মেথি। হ্যাঁ, কসুরি মেথিটা আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি। তারপরে গুঁড়ো করা অবস্থায় আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্রেভিতে। গ্রেভিতে মিশিয়ে নেওয়ার পরে আমি আবার কিছুক্ষণ হতে দেব। আমি ঢাকা দিয়ে দেব। প্রায় 2 মিনিট পরে আমি ঢাকনাটা খুললাম। খুব সুন্দর গন্ধ একটা বেরিয়েছে, জানেন তো? খুব ভালো লাগছিল। আমার অলমোস্ট রেসিপিটি রেডি হয়ে গেছে, মটর পনির। পরিবেশন করবার আগে অবশ্যই আমি একটু টেস্ট করে নেব সব ঠিকঠাক আছে কি না, মানে নুন মিষ্টি সব ঠিকঠাক আছে কি না আমি একটু টেস্ট করে নিলাম। অপূর্ব হয়েছে। আপনারাও ঠিক এই রকমভাবে বানাবেন বাড়িতে, আর আমাদের সাথে শেয়ার করবেন কমেন্ট করে যে কেমন লাগলো। তাহলে বন্ধুরা, দেখতেই পেলেন আমি কিভাবে খুবই কম তেলে কম মশলায় আমি এই মটর পনির বানিয়ে নিলাম ঝটপট। কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। লাইক শেয়ার করতে একদম ভুলবেন না। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। দেখা হবে আবার অন্য একটি ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।